পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি আমার পরিবারের 7 জেনারেশন লয়ার। আপনি কোথায় প্র্যাকটিস করেন দিদি? হাইকোর্টে আমার চেম্বার, কিন্তু আমি অল ওভার ইন্ডিয়া করি, সুপ্রিম কোর্টেও করি। কিন্তু আমার মনে হলো এই যে আমাদের প্রফেশন, সেই প্রফেশনে আমরা বিভিন্ন লোকের সাথে মিশছি, সেখানে কখনো হারি কখনো জিতি, কিন্তু এমন কি কোনো কাজ আছে যেটাতে কোনো হার নেই? সেইটা ভাবতে ভাবতে আমার বাবা মার কথা চিন্তা করতে করতে আমার মনে হলো আজকে যে জায়গায় আমি রয়েছি আমার বাবা মার অসীম আশীর্বাদ। তাই তাদের উৎসর্গ করেই আমার এই ট্রাস্ট অলোক ফাউন্ডেশন। আমার বাবা অশোক কুমার ঘোষ, মা অলকা ঘোষ, দুজনের নামের সংমিশ্রণে আমি শুরু করেছি আমার এই অলোক ফাউন্ডেশন। যদি মানুষের পাশে একটু দাঁড়ানো যায়, আমরা অ্যাসিড সার্ভাইভার্সদের সাথে প্রথম শুরু করি কাজ। আপনার এখানে মনীষা বলে একটি মেয়ে এসেছিল ব্রেভ সোল ফাউন্ডেশন থেকে। আমরা ব্রেভ সোল ফাউন্ডেশনের সাথে কাজ করছি, কারণ ওরা কিন্তু অসুস্থ নয়, ওরা কিছু বিকৃত মানুষের মানসিকতার শিকার, কিন্তু আমরা ওদের ব্রাত্য করে রেখেছি। যেরকম ধরুন কারুর বাচ্চা পড়াশোনা করানোর দরকার থাকতে পারে, এই অ্যাসিড সার্ভাইভারদের তাদের একটা আশ্রয়স্থল দরকার লাগে, বা নিজের পায়ে দাঁড়ানোর যে শক্তিটা সেটা ওরা হারিয়ে ফেলে। আমরা চেষ্টা করি এদের পাশে দাঁড়িয়ে এদের মনোবল ফিরিয়ে আনা, এবং এরা যে সমাজে ব্রাত্য নয় সেটা সবাইকে জানানো। আমরা বর্তমানে প্রায় 12 জন বাচ্চার সারা বছরের এডুকেশন স্পন্সর করছি। তাছাড়া কলকাতার যে ফার্স্ট ট্রান্সজেন্ডার ফিমেল অ্যাডভোকেট মেঘ সায়ন্তন ঘোষ, ও আমার সাথে আমার ফার্মে আমার অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছে। আমরা ট্রান্সজেন্ডার্সদের নিয়ে কাজ করছি, এবং আমরা সেক্স ওয়ার্কার্সদের নিয়ে কাজ করছি, তাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে। এই কাজগুলো আমরা জেল ইনমেটসদের নিয়ে কাজ করেছি, জেল ভিজিট করেছি। খুব ছোট্ট ছোট্ট দিদি বেল বন্ডসের জন্য 150 টাকা 200 টাকা, ওরা বছরের বছর জেলে। এই টাকাটা যদি আমরা একটু প্রোভাইড করে দিতে পারি, জেল থেকে বেরিয়ে যেতে পারে। আর একটা যেটা ওদের খুব প্রবলেম, অনেকে হয়তো আন্ডার ট্রায়াল, পুরো ট্রায়ালটা কমপ্লিট হয়নি, কিন্তু ওরা হয়তো ওদের সাজাটা মুকুব হয়ে গেছে, সুপ্রিম কোর্ট হয়তো অ্যাক্টিভ করে দিয়েছে ওরা সেই অর্ডারগুলো হাতে পায় না, যেহেতু জেলে রয়েছে। সেই অর্ডারগুলো বের করে আমরা বেশ কিছু জেলের থেকে ইনমেটসদের রিলিজ করেছি। আমরা স্পেশালি অ্যাডপ্টেড বাচ্চাদের নিয়ে কাজ করি। ওদেরই হাতে তৈরি কিছু জিনিস আজকে আপনাকে দেবার জন্য এবং আমার সহ দিদিদের দেবার জন্য আমি এনেছি। এতে ওরা খুশি হয়। সমাজ তো সবাইকে নিয়েই, সবাইকে বেষ্টন করে তো সমাজ। আজ মানুষ বড় কাঁদছে, সে পাশে আর একটা হাত চাইছে। আমার অলোক ফাউন্ডেশনের কাজ হচ্ছে সেই হাতটুকু তার দিকে বাড়িয়ে দেওয়া। সেই স্পর্শ দিয়ে যদি আমরা কিছু করতে পারি, এইটুকুই হচ্ছে আমাদের অলোক ফাউন্ডেশনের কাজ। এই ফাউন্ডেশনটা আমি শুরু করেছি, কিন্তু লোক বলতে প্রচুর লাগে। আমি একাই আপাতত এই ফাউন্ডেশনটা চালাচ্ছি। সব থেকে কষ্ট হচ্ছে লোক বলের থেকেও ফান্ডস, কিন্তু কিছু সহৃদয় ব্যক্তি আমার পাশে দাঁড়িয়েছেন, যার জন্য আমি 1.5 বছর হলো এই ফাউন্ডেশনটা শুরু করেছি। কিন্তু একটা কথা আমি আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা 200-র ওপর কাজ করেছি। প্রায় 1200 থেকে 2000 লোক আজকে উপকৃত। এটা আমি এই কারণে জানাতে চাইছি যে আপনারা আমাদের পাশে আসুন। সবাই মিলে না এলে বন্ডিং তো শক্ত হবে না, এক বিন্দুতেই তো সিন্ধু হয়। তাদের একটু সাহায্য করলে, একটু মনোবল দিলে তারা অনেক কিছু করতে পারে। এইটুকুই আমার সবার কাছে আবেদন, আপনারা এদের পাশে একটু দাঁড়ান, এদের সঙ্গে বলুন আমিও আছি। এই আমিও আছি এই দুটো শব্দ কিন্তু অনেকটা মনোবল বাড়িয়ে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।